কিন্তু কালেমা পড়েও একটা বেদালে পড়ছি। সেটা হলো হাদিস শরীফের মধ্যে আসছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি মাররাতাইনি আলফা আলফা বিলা তাহকিক ফাহুয়া কাফিরুন। 1000 যদি মানুষ এই কালেমা পড়ে সে কাফের থাকিয়ে যায়। একটা কলেমা দিয়ে প্রশ্ন করেছেন, আমি যতটুকু বলা সম্ভব বলার চেষ্টা করব। কোন কালেমা দেহ করলো, কোন কালেমা রং ধরিল, সবান খুলে কোন কালেমা এইভাবে এই দেহটা হলো কলেমা, এই দেহটাই কলেমা। এর অরুজ আছে, নজুল আছে, ফানা আছে, বাঁকা আছে, রূপ আছে, রেখা আছে, সেকেল আছে, সুরত আছে, স্বাদ আছে, গন্ধ আছে, রূহ আছে, নফস আছে। একটি বিষয় আমি প্রতিটি মঞ্চে প্রতিদিন বলি, যতদিন আমার মালিক আমাকে এই মঞ্চে রাখবে ততদিন আমি বলার জন্য চেষ্টা করব। সেটা হলো, আমরা যাদের মাহফিলে আসলাম, যাদের নামের এই মাহফিল, এটা আল্লাহর ওলিদের মাহফিল। ওলিদের জন্য আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে 2টি সূরার বর্ণনা করেছেন। তার একটি হলো সূরা ইউনূস, তারই 62 নম্বর আয়াত। খেয়াল করবেন, আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছে, আমার ওলিদের কোনো ভয় নাই। কেন ভয় নাই? তাদের কোনো চিন্তা নাই, এরা কোনো দুঃখিত নয়। এরা দুনিয়ায় থাকতেও যেমন আল্লাহ রহমত নিয়ামত প্রাপ্ত, এরা রওজার মধ্যে থেকেও তেমনি রহমত নিয়ামত প্রাপ্ত। সূরা বাকারার 154 নম্বর আয়াত। আর একটি বিষয় আল্লাহ আমাদেরকে হুঁশিয়ার করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহাইয়ান ওয়ালাকিল্লাহি তাশহুরুন। আল্লাহ বলেছেন, সাবধান, যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল, শহীদ হয়ে গেল, ফানা হয়ে গেল, বিলীন হয়ে গেল, তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও না। তোমরা যেমন খানা খেয়ে বাঁচো, আমার আল্লাহ বলে, আমার কুদরতি হাত দ্বারা আমার ওলিদের মাঝারে রওজার মধ্যে আমি খানা বন্টন করি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কোন মরা মানুষের নামে ওরস হয় না। সে আল্লাহর ওলির মাহফিলে আমরা আসছি, যতটুকু সময় থাকবো আদব রক্ষা করতে না পারলেও সেটা আমাদের বড় বিষয় না। বিষয়টা হলো আমাদের দ্বারা এই জন্য কোনো বেয়াদবি আচরণ আল্লাহর ওলির দরবারে না হয়। কারণ আল্লাহ বলেছেন, যারা আমার ওলির সঙ্গে বেয়াদবি করবে, দুশ্মনী করবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে দিব। তো আমি সবাইকে অনুরোধ করি, চলাফেরা, উঠা বসা, এর মধ্যে যেন কোনো বেয়াদবি আচরণ আল্লাহর ওলির দরবারে না হয়। চলে যাব পালা গানে। আজকের পালা হইল, আমি চাইবো উনি দিবে, তাইতো নাকি? কাঙালে চাইবো আর দয়ালে খালি দিবে। তবে আমি কাঙ্গাল হইলেও বাড়ি গাড়ির কাঙ্গাল না, টাকা পয়সার কাঙ্গাল না দয়াল। আমি কাঙ্গাল হইলাম, আমি আমাকে এখনো বুঝতেই পারলাম না, আমি আমাকে চিনতেই পারলাম না, আমি আমাকে জানতেই পারলাম না। মানুষ কুলে আসলাম, এই মানুষের কি কাজ, মানুষের কি কর্তব্য, মানুষের কি করণ, এই বিষয়গুলি আমাদের জানা হয় না, আমার জানা হয় না। সেই কারণে আমার এই খোদাগুলি আজকে উনি আমার যিনি দয়াল হয়ে আছেন
উনি দয়াল হয়ে আমাদের সকলকেই সেই সান্ত্বনা দিবেন। তা আমি কি প্রশ্ন করব আর কি কোন দিকে যাব এখনো বুঝে উঠে পারছি না। তবে একটা বিষয় আমি আলোচনা করতে চাই আমার দয়ালের সাথে, সেটা হইল আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে আমাদেরকে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। তোমরা আমার ইবাদত করো, আমাকে ভয় করার, খবরদার মুসলমান না হইয়া তোমরা কবরে আসিও। এই মুসলমান হইতে হইলে কালেমা পড়তে হয় নাকি? কালেমা ছাড়া কি আর মুসলমান হওয়া যায়? কখনোই হওয়া যায় না। কিন্তু কালেমা পড়েও একটা বেদালে পড়ছি, সেটা হলো হাদিস শরীফের মধ্যে আসছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি মাররাতাইনি আলফা আলফা বিলা তাহকিক ফাহুয়া কাফিরুন। 1000 যদি মানুষ এই কালেমা পড়ে সে কাফের থাকিয়ে যায়। প্রতিদিন যদি 1000 এই কালেমা কেউ পড়ে সে কাফের থাকিয়ে যায়। আবার আসছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি মাররাতাইনি ফিত তাহকিক ফাহুয়া দাখিলুল জান্নাত। কোন মানুষের জীবনে যদি একবার এই কালেমা পাঠ করতে পারে অন্য কোন ইবাদত ছাড়াই মানুষটা জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এই বিষয়ের উপরে আমার দয়ালের কাছে একটা গান গাই। দয়াল, আমরা এইগুলি বুঝি না, আপনি একটু আমাকে এই বিষয়গুলি, এই খোদাটা আপনি এটাই দিবেন, নিবারণ করবেন, এটা আমার আশা। আমি সেই কাঙ্গাল হয়ে আপনার কাছে এই চরণে নিবেদন করছি। আর যে বাজানটা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো, আমি আগেই বলেছি এটা ওলি আল্লাহর দরবার, দয়া করে পরিবেশটাকে সুন্দর করে সাজাবেন। এটা আপনার দায়িত্ব, আমাদের দায়িত্ব। সুন্দরকে আল্লাহ বেশি পছন্দ করেন। তাই সেখান থেকে একটি গান আমি আমার দয়ালের চরণে জানার জন্য একটু নিবেদন করব। ধন্যবাদ সবাইকে। ওরে আমার ওই যুদ্ধের মাঝে, আমার ওই যুদ্ধের মাঝে আল্লাহর ওজুদ রহিয়াছে, কুরআনে এসেছে আরো হাসে তাহার বিছে। আমার ওই যুগের মাঝে, আমার ওই যুগের মাঝে আল্লাহর ওজুদ রহিয়াছে, কুরআনে এসেছে আমার ওই যুগের মাঝে, আমার ওই যুগের মাঝে আল্লাহর ওজুদ রহিয়াছে, কুরআনে এসেছে তাহাদি। আমি আজ পর্যন্ত কোন ওয়াজের মাহফিলে শুনি নাই যে যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে মানবে। কেউ মনে হয় শুনছেন বলে মনে হয় না। এটা কারা কয়? দয়াল রাখো পীর মাশায়েখরা কয় যাই ব্রহ্মাণ্ডে আছে সেটা আমার এই জায়গায় আছে। আমরা কালেমা পড়ি, কালেমা তৈয়ব, কালেমা শাহাদাত, কালেমা তাওহীদ, কালেমা তামজিদ, ইমানে মুফাসসাল, ইমানে মুজাম্মাল, কালেমা রুদ্রকুভর। তাই তো বাজান, যদি সবকিছু ব্রহ্মাণ্ডের মধ্যে আছে, তা যদি আমার এই দেহবাণ্ডে থাকে, আমার এই 7টা কালেমা দয়াল কোন জায়গায় কোন জায়গায় আপনারা সেট করছেন আমাকে দেখাই দিবেন।
বুঝাও সে কালেমার কায়দা, ঘুচে যাবে মনের আন্ধা, কোন কালেমা কোথায় বান্দা এই দেহের ওরে বুঝাও সেই কালেমার কায়দা, ঘুচে যাবে মনের আন্ধা, কোন কালেমা কোথায় বান্দা এই দেহের কোন কালেমায় অজুদে চেতন রেখেছে, কোন কালেমায় অজুদে চেতন রেখেছে, কোন কালেমা মনসুব হইয়া, কোন কালেমায় মনসুব হইয়া ইনসানি বিচার শিখাইছে কুরআনে, আর ওই ভাষে তার অভিষে কোন কালেমায় দেহ করল, কোন কালেমা রং ধরিল, সমান খুলে কোন কালেমা এইভাবে ওরে কোন কালেমায় দেহটা করল, কোন কালেমা রং ধরিল, সমান খুলে কোন কালেমা এইভাবে কোন কালেমা ফানা ভিল্লাই বাঁকা রং ধরেছে, ওরে কোন কালেমায় ফানা ভিল্লাই বাঁকা রং ধরেছে, এই যে ফানা বিরসুল হইয়া, ফানাফি রসুল হইয়া কোন কালেমায় উদয় হইছে, আসে তাহার বিছে আরো আসে তাহার বিছে আস্তে 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 দয়াল তো দয়ালি রে, দয়ালু পাইছি মনের মতো। এই বাবা এটা একটু সাউন্ড বাড়াই রাখবো। এই গানটার মধ্যে আমি কিছুই জানি না, মহৎ লেখছে, তিনিও এক দয়াল, আপনিও এক দয়াল। আমার এই অজুদের মাঝে আল্লাহর অজুদ রহিয়াছে। অজুদ মানে দেহ। এই আমার দেহের মধ্যে আল্লাহর দেহটা কোন জায়গা এটা একটু বুঝতে হবে। বুঝাও সেই কালেমার কায়দা, খুঁজে যাবে মনের আন্ধা, কোন কালেমা কোথায় বান্দা এই দেহে রয়েছে, কোন কালেমা অজুদের চেতন রেখেছে, কোন কালেমায় মনসুব হইয়া ইনসানি বিচার শিখাইছে, কোন কালেমায় দেহ করলো, কোন কালেমায় রং ধরিল, জবান খুলে কোন কালেমা এইভাবে এসেছে, কোন কালেমায় ফানা ভিল্লায় বাঁকা রং ধরেছে, কোন কালেমা মনসুব হইয়া আমার ইনসানি বিচার শিখাইছে। একটাই কাজ হয়ে যাবে। কথাগুলি কি বাজান বোঝা গেছে? এক গানে জায়গাটাও যেমন দয়ালো তেমন মাইরেও দিলাম তেমন অনেক কিছু পাবেন এক গানে ইনশাআল্লাহ। আপনাকে কিছু পাওয়ার দায়িত্ব আমার ইনশাআল্লাহ। এটা কেমনে করে দয়ালের কাছে নিতে হয়, যদি মারামারি কইলেও নেই তাও নিব ইনশাআল্লাহ। আমার ওজুদের মাঝে, আমার ওজুদের মাঝে আল্লাহর ওজুদ রহিয়াছে, কুরআনে এসেছে আরো আছে তাহারি। ও বাজান আমার ওজুদের মাঝে, আমার ওজুদের মাঝে আল্লাহর ওজুদ রহিয়াছে, কুরআনে এসেছে আরো আছে তাহারি।
গৌরচন্দ্রের দরবার থেকে আমার পাগলি মায়ের দরবার, যেই ভালোবাসা দেওয়া হলো, আসলে কাঙ্গালের গলায় তো এই মালা মানায় না বাবা, এটা দয়ালের গলায় মানা। আমি আমার দয়ালের প্রতি আনুগত্য স্বীকার করে আমার এই মাল্যটা আমার দয়ালের কাছে বাবাটা বাবা অনেক ভালো রাখতে চাই। আমার এই দুধের মাঝে আমার এই দুধের মাঝে আল্লাহর দুধ রহিয়াছে কুরআনে তাকে তাহার কি এই আমার ওই যুগের মাঝে আমার ওই যুগের মাঝে আল্লাহর যুগ রহিয়াছে কুরআনে এসেছে আরো আছে তাহার দিকে। কোন কালেমা এই দেহ যেদিন করে নিবে, কোন কালেমা সঙ্গে যাবে, কোন কালেমা আত্মাই রবে হিসাবার বিকাশে। ওয়াদার হিসাবার কাছে ওই হিসাবার কাছে দেহ যেদিন করে নিবে, কোন কালেমা সঙ্গে যাবে, কোন কালেমা আত্মাই রবে হিসাবার বিকাশে। ও যদি সবারই কাছে ওরে সবারই কাছে আজাহার কয় উত্তর করো শুনি দিল খুলো সে। ওয়ালা শুনি দেখো বসে সাধক আজাহার কয় উত্তর করো শুনি দিল খুলো ও সে। বাজান শুনি দেল কো লোছে এই কালেমার জবাব শুনিয়া, এই গানে না জবাব শুনিয়া কালেমার জবাব শুনিয়া ওই চরণে থাকবো মিশে। কুরআনে এসেছে জানো আসে তাহার বিষে। এই আমার ওই যুগের মাঝে আমার ওই যুগের মাঝে আল্লাহর যুগ রহিয়াছে কুরআনে এসেছে আরো আছে তাহার দিকে। আমার ওই যুগের মাঝে আমার ওই যুগের মাঝে আল্লাহর যুগ রহিয়াছে কুরআনে এসেছে আরো আছে তাহার দিকে। আমি একটি গানই শুধু দয়ালের কাছে, আমার এই দেহটা যেই দিন গড়ে নিবে ওই দিন কোন কালেমা আমার সঙ্গে যাবে, কোন কালেমা আত্মায় রবে হিসাবার নিকাশে। আজাহার কয় উত্তর করো শুনি দিল খুলসে। এই কালেমার জবাব শুনিয়া তোমার আমি ওই চরণে থাকবো। মিশে এই দাবিটুকু দলের কাছে রেখে আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি, আপনারা সুন্দর একটি পরিবেশ শুধু আমাদেরকে দিবেন। আমরা দুজন মিলে যতটুকু চেষ্টা করি দেখি মালিকের কাছ থেকে কিছু আমরা পাই কিনা। কি পাগল বানাইয়া রে বাবা কি পাগল বানাইয়া রে বাবা এই, দিল মনো বানা দেখিলে বাসে যাবে ওরে আমার ও মোরে চাঁদর না দেখিলে বাসে যাবে ওরে কি পাগল বাহানাইলি রে আমার, ওরে কি পাগল বানাইলি রে বাবা কি পাগল বানাইলি রে বাবা, তুই কাইরা নিলি আমার মন প্রান্তরে। হাই না হাই দেখিলেই বাসে না রে বলা। ওরে বাবাই আমার হাসি বিচারে তোর না দেখিলে বাঁচে না রে বলা। এই পাগল বানাইলি রে বাবা এই পাগল বানাইলি রে আমায় তাইরা নিয়ে কুলবা করে না দেখিলে আছে না রে পোড়া ওরে আমার অমর চাঁদর না দেখিলে আছে না রে পোড়া। আরে বাবা তোমার জন্য ঘর করেছি পায়া, সকল দুঃখ দূরে যাইতো করিলে আলো। ওরে বাজান তোমার জন্য ঘর করেছি সকল দুঃখ দূরে যাই তো করিলে ওই আমি তোমার জন্য
করেছি পায়া সকল দুঃখ দূরে যাইতো করিলে আদর আমার বুকে হারাইবা নাইয়া চাদর উদ্ধারে বানাইয়া বুকটারে বানাইয়ার চাদর আমি জড়াবো চরণ দুই খান না দেখিলেই বাসে না রে বরাত ওরে বাবা ওমর জান তোর না দেখিলেই বাসে না রে বরাত এই পাগল বানাইলে বাবা, এই পাগল বানাইলে আমায় কাইরা দিয়া ফুলমা করে না দেখিলে বাঁচে না রে পরে ওরে আমার হাসির চাঁদ করে না দেখিলে বাঁচে না রে পরে আরে আমি তোমার জন্য জল করেছি পায়া সকল দূরে যাইতো করিলে আদর ওরে বাবা তোমার জন্য জল করেছি এই সকল দুঃখ দূরে যাই তো করিলে আদর ওরে বাজান তোমার জন্য সারবইয়া বলতে তোমার জন্য করতে পারি পাগলের ওরে আমার চোখের পানি ঝরছে রসে চোখের পানি ঝরছে ওঠে চোখের পানি ঝরছে রসে আবুলের মহানিরাম না দেখিলেই বাসে না রে বরাত ওরে বাবা আমার আসিম চাঁদ না দেখিলেই বাসে না রে বরাত এই পাগল বানাই রে বাবা, এই পাগল বানাই রে আমায় কাইরা নিয়া ফুল মা করে না দেখিলে বাঁচে না রে পরা ওরে আমার হাসি চাঁদ করে না দেখিলে বাঁচে না রে পরা আরে কি পাগল বানাইলি রে বাবা পাগল বানাই রে বাবা কি পাগল বা নাইলি মরে কাইরা নিয়া কুলো মান না দেখিলে বাসে না রে বরাত ওরে বাবা আসিবি সান না দেখিলেই বাসে না রে বরাত ওরে বাবা ও বড় জন না দেখিলে বাসে না রে বরাত ওরে বাবা ইলে বাতে দারে তো শরীয়ত সরকার হলো দয়া আর কাঙাল হইল ফকির আবু সেই কাঙালে যে দয়ালের কাছে এমন আক্রমণ করছে হ্যাঁ এবারে খেয়ে না খেয়ে একবারে উঠে বুঝে নাকছে জানি না কি বলতে পারবো কোন দিকে থেকে শুরু করুম এটা আমি দিশা পাইতেছি না তারপরও মালিক যখন আছে মালিকের নাম ভরসা অলিয়া উলিয়ার দরবার আসছি আমরা যেন বঞ্চিত না হই আল্লাহর খাস রহমত থেকে যেন বঞ্চিত না হই লা সানি মারজাকাল্লাহ লাতাকনা তুমি রহমাতুল্লাহ আমার আল্লাহ পাক তার পবিত্র জবানে বলে বান্দা সকল আমার খাস রহমত থেকে তোমরা কখনোই বঞ্চিত হইও না আমরা যেন বঞ্চিত না হই সেই অলির দরবারে ওমর পাগলের দরবারে দোয়া চাই দয়া চাই অপরাধ ক্ষমা চাই আমারও ওজুদের মাঝে আল্লাহর ওজুদ রহিয়া আছে
কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিচে। একটা কলেমা দিয়ে প্রশ্ন করেছেন, আমি যতটুকু বলা সম্ভব বলার চেষ্টা করব। যেহেতু বন্ধনায় থেকে আমাদের পালাগানটা শুরু, এটা দরবারের আদেশ। আমার ওজুদ, এটা আমার, এই ওজুদের মধ্যে 7টা কলেমা। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, প্রথম কলেমাটা কি? কলেমা তাইবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানের সহিত বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পড়লেও দোষ, না পড়লেও দোষ। কলেমা এই গোষ্ঠী, কলেমা না এই গোষ্ঠী, পড়লে কুফর, না পড়লে গুনাহগার। আমার ওজুদের মাঝে, এই দেহের মধ্যে ওজুদ আছে, আমার দেহটা একটা ওজুদ। এই ওজুদের মধ্যে আল্লাহর দেহটা কোথায়? প্রশ্ন করছে কিনা যে আমার এই দেহের মধ্যে আল্লাহর দেহটা কোথায়? আল্লাহ তো সব জায়গায় আছে, ডাইনে বামে সামনে পিছনে। আবার বলছে কুল বিল মুমিনিন আরশে আল্লাহ, মুমিন বান্দার কল পেতে আল্লাহর আরশ। মুমিন বান্দা মুমিন হইতে গেলে আগে আপনার মুসলমান হইতে হবে। আল্লাহ বলছে মুসলমান না হয়ে কে হই কবরে আসিও না। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলেছে। তাহলে আগে হইতে হবে আপনার মানুষ, বাশার, ইনসান, নার্স, মানুষের মতো মানুষ হইতে হবে। তারপরে আপনার মানুষ কুলে আসছেন, তাতেই মুসলমান না। মুসলমান হইতে গেলে একজন কামেলিন পীরের কাছে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ যিনি করেন তিনি হলো মুসলমান। কার কাছে? আল্লাহর কাছে, সরাসরি আল্লাহর কাছে নয়, একজন কামেল পীরের দরবারে। ভাইয়া, আল্লাহ উসিলা ছাড়া কোনো কিছুই করেন না। তারপরে আমানু, আমানু মানে বিশ্বাসী। তারপরে আপনার মানুষ, তারপরে হইতে হবে মুসলমান, তারপরে আমানু, তারপরে হলো ইনসান, ইনসাফকারী, আর রহমান খালাকাল ইনসান, তারপরে হইতে হবে আসসালাতুল মেরাজুল মুমিন। কিন্তু আমার আল্লাহ স্বয়ং সর্বশক্তিমান প্রভু, আমরা গোমাংস ভক্ষণ করি, সুন্নতে খাতনা দেই, কলেমাও পড়ি, তাতেও মুসলমান হওয়া যাবে না। আল্লাহ বলে মুসলমান না হয়ে কেহই কবরে আসিও না। তাহলে মুসলমানের বাংলা হলো আত্মসমর্পণকারী। এই দেহটাই হলো কলেমার ওজুদ, এই ওজুদটাই হলো কলেমা। আমাদের রশিদ সরকার একটা গান লেখছে, সাবুদ কলেমা মানব দেহ, কইরা লৌগা ফানা, কলেমা পড়লেই মুসলমান হইবে না। তাহলে এই প্রশ্নের উত্তরটা মোটামুটি একটা প্রশ্নের উত্তর হয়ে গেল যে এই দেহটাই কলেমা। এটা কে বলছে? রশিদ সরকার লিখছে, সাবুদ কলেমা মানব দেহ, পইরা লৌগা ফানা, কলেমা পড়লেই মুসলমান হইবে না। তারপরে বলছে, আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, বাকারা সূরার 245 আয়াত পড়ে দেখো, চাইছে মালিক কর্জে হাসানা, বিসমিল্লাহর বীজ কর্জ দিয়ে মুক্তি সওগাতে। তারপরে বলছে তৈয়ব হয় উৎকৃষ্ট বাণী, তাহার চাইতেও বেশি শাহাদাত হয় সাক্ষ্য বাণী, মিথ্যা কইলে দোষী। তৈয়ব কলেমা পড়ে দেখো আল্লাহরও নিশানা, না দেখিয়া সাক্ষী দিলে তুমি মুসলমান থাকবা।
কলেমা পড়লেই মুসলমান হইবে না। ইমানি ফলের রসাই বিসমিল্লাহর বাণী, মুর্শিদরে ধন কর্জ দেওগা, হাদিস কোরআন জানি। এই গানটা আমি গাইতে পারতাম, কিন্তু মৌখিক জবাব দিয়ে দিলাম। এই দেহটা হলো কলেমা, এই দেহটাই কলেমা। এর অরুজ আছে, নজুল আছে, ফানা আছে, বাঁকা আছে, রূপ আছে, রেখা আছে, সেকেল আছে, সুরত আছে, স্বাদ আছে, গন্ধ আছে, রুহ আছে, নফস আছে। আর আমাদের নাটোরের খন্দকার হাসানুল্লাহ বলেছে, দেখিয়া নয়নে পাঠ করো জবানে, দূর হবে তোর লানতুল্লাহ, পর মুর্শিদ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে যারা যে সমস্ত ভাই বাজানরা আছেন, দয়া করে আমাদেরকে চরণ ধুলি দিবেন। আল্লাহর ওলিরা কখনো কলেমা পড়ে না, ওরা কলেমাকে দর্শন করে। আল্লাহর ওলিরা কলেমা কি করে? দেখে। কালেমা হলো দেখার বস্তু, এটা দেখা যায়। এর রূপ আছে, সেকেল আছে, সুরত আছে, স্বাদ আছে, গন্ধ আছে, অরুজ আছে, নজুল আছে, ফানা আছে, বাঁকা আছে। হ্যাঁ, এটা এক বাক্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার মধ্যে পৃথিবীটা ঢুকানো হয়েছে। এটা একটা নাম আছে আল্লাহর বাণী কোরআনের সাজেরা 3, যেখানে মৌসুমী ফল দান হয়। কলেমা হলো একটা ঊর্ধ্বমুখী বৃক্ষ, যার মধ্যভাগে আল্লাহ মৌসুমী ফল দান করে থাকে। এরও ব্যাখ্যা আছে, এর ব্যাখ্যাও আমি দেব। এটা সূরা আল্লাহর বাণী পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের 24, 25, 26 নম্বর আয়াতে আছে। তাহলে তয়ব পবিত্র বাক্য, শাহাদত সাক্ষ্য বাক্য, তাওহীদ প্রশংসিত বাক্য, তাওহীদ তামজিদ একাত্মবোধ বাক্য। আর আছে রুদ্দ কফর, ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল। তাহলে কালেমা 4টা, রুদ্দ কফর 1টা, 5টা, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল আর 2, 5 আর 2 কত? 7। এই 7টা কালেমা এই মানব দেহের মধ্যে সেট করা আছে। এটাকে জেরে কদম বলা হয়, কালবের মধ্যে বাস্তবায়ন হয়। জেরে কদম। পৃথিবী থেকে যখন আমি ছেড়ে চলে যাব, তখন আমার সঙ্গে যাবে কলেমা তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ব্যক্তি মুরিদ হইছেন, পীরের কাছে আত্মহুতি করেছেন, সে যদি তার মুর্শিদ বর্জকটা সামনে নিয়ে আর এই কালেমাটা পাঠ করতে করতে তার দেহের থেকে প্রাণ পাখি বের হয়ে যায়, তার দেহটা জান্নাতে পৌঁছে যাবে। তাহলে আমার দেহ যেদিন এই দেহের থেকে প্রাণ পাখি যখন বের হয়ে যাবে, তখন কালেমা তয়্যবা এটা আমার সঙ্গেই যাবে। কালেমা শাহাদত এটা হলো সাক্ষী। সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল। এটা অনেকে কয় প্রেরিত মেরিত বুঝি না, আল্লাহর রাসূল। কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এই পর্যন্ত আলোচনা করলাম। তারপর যদি কিছু থাকে আগামী আসরে কমুনি। আমার মন থেকে একটি দরবারি গান আমার গাইতে হবে, যেহেতু দয়াল বলছে, আমাদের সরোয়ার ফকির বলছে একটা গান। আমার আজকের গানও ভালো, কমিটি উপভোক্তা যে পালা দিয়েছে, এটা হলো শরীয়ত সরকারের পরীক্ষা করতেছে আর কি। কিন্তু ফকির আবুল তো এটা বড় মাফের, শরীয়ত যে কম না, এটা এই প্রশ্নই বোঝা যাইতেছে। এই প্রশ্নের উত্তর শুই না আমার গাউসুল আজম বৈরাবর পাক দরবার শরীফের আমার দয়াল সৈয়দ হাসিব আল হাসান রেজবি আল সিসি নিজামী বাবা জানের একজন সুযোগ্য ভক্ত, প্রথম সারির ভক্ত, জিরানি থেকে আগত মাওলানা নুরুজ্জামান আল সিসি নিজামী একটি কাঁচা ফুলের মালা সাথে 500 টাকার মাধ্যমে পুরস্কৃত করলেন। ধন্যবাদ। আমার অত্যন্ত প্রিয়জন দয়াল বাবা পীরে কেবলা শাহ সুফি হযরত সৈয়দ আল্লামা হাসিব আল হাসান রিজভির অনুগত ভক্তপ্রাণ মাওলানা নুরুজ্জামান আল চিশতি নিজামী জিরানি থেকে আমাকে 500 টাকা এবং সাথে একটি কাঁচা ফুলের মালা
দিয়েছেন। আমি দাদা ভাইয়ের প্রতি ভক্তি রাখি, তার সঙ্গে যারা সফর সঙ্গী হিসাবে আসছেন। তাই আমি দয়ালকে বলবো যদি কৃপা করে চরণ ধুলি আমাদের স্টেজে দেন তাহলে আমরা আরো ধন্য হব। আমার দয়াল ফিরুজ চান্দের দরবারে ভক্তি রাখি, আমার হানিফ চান্দের দরবারে ভক্তি শ্রদ্ধা রাখি। আমার মন থেকে একটি প্রার্থনা গান গাবো, এটা দরবারি গান। তারপরে পালা দেহি কোন পর্যন্ত যাও যাই ওটা সামনে পাবনি ইনশাআল্লাহ। আমার হাসিব বাবার আরেকজন ভক্ত আলাউদ্দিন ভাই, ফসি বাবার দরবারের প্রতিষ্ঠাতার সভাপতি মহোদয়, আমি তার প্রতি শ্রদ্ধা রাখি। আমার মন থেকে আরেকটা গান, আমাকে 500 টাকার মাঝে দেওয়া ভালোবাসা জানাই। বিনামূল্যের গোলাম বিনামূল্যের গোলাম তোমার, লাগবে না পয়সা করি। অমর সম্মান করাই যেন চাকর, চাই না কোনো মজুরি। হানিফ সানন করাই যেন চাকর। তার দাসী তার পতায় আছে করতে পারে। দাসী তার পতায় আছে করতে পারে। দেখি আমার মতো হাসিব সানবি নয় করু, হানিফ সানবি নয় করু, ফিরুজ সানবি নয় করু। মুর্শিদ আমার করাই যেন চাই না কোনো মজুরি, দরদামাই চাকরি। এটা কিন্তু পালার গান না, এটা আমার দরবারের পক্ষ থেকে। যেহেতু আমি দয়া, এটা আবার আমার কথা থাকবে কেন, যেহেতু দরবার থেকে বলছে যে একটা দরবারি গান গাইতে হবে, এই জন্য গাইলাম বাবা। তারপরে পালা গানের ভিতরে যদি আপনারা আদেশ দেন একটি করে দরবারি গান, আমরা 2 জন শিল্পী আপনাদের চরণ ধুলি চাই, ক্ষমা চাই, দোয়া চাই। আমার হানিফ বাবার দরবারে, ওমর পাগলার দরবারে, আমার কামিজুদ্দিন মাওলানার দরবারে, আমার পাগলি মায়ের দরবারে, মধুমার দরবারে, হোসেন মামার দরবারে, ফসি বাবার দরবারে, গাউসুল আজম বরিয়াবর পাক দরবারে। দাসী তার পতায় আছে করতে পারে। দাসী তার পতায় আছে করতে পারে। দেখি আমার মতো করাই যেন চাকর, চাই না কোনো মজুরি। ওমর সম্মান করাই যেন চাকর।
করি গৃহস্থেরা পুকুর বসে তাই কত যায় বাড়ি। গৃহস্থেরা পুকুর বসে তাই কত যায় বাড়ি। আরে কুকুর তাক দিলে পারো আসে, তাক দিলে পারো আসে, তেমনি আমি তোমারই। ওর পাগল করাই যেন আমি চানবি নই করি, ওর বাবা করাই যেন অমর চাকর করাই যেন চাকরি আমি চাই না কোনো মজুরি পাগলি বাবাই করাই যেন চাকরি পার হইতে পার কাটাতে তুমি পারে পার হইতে পার কাটাতে তুমি পারে কান্ডারি। ওরে আমি আর কোনো দল চাই না দয়া, আর কোনো দল চাই নাই ওমর, চাই শুধু চরণ করি। মুর্শিদামাই করাই যেন করি, চাই না কোনো মজুরি, ওমর পাগল করাই যেন করি। অমর চাকর করাই যেন চাকরি আমি চাই না কোনো মজুরি বন্ধ বাবাই করাই যেন চাকরি দাস দাসী তার কত আছে করতে পারে। দাস দাসী তার কত আছে করতে পারে। ওরে দেখি আমার মতো নাই ভাজি, আমার মতো নাই ভাজন, আমি অধীন তোমারি। ওর পাগল করাই যেন তাক করি, পাগলি মামি নয় করি, মুর্শিদামাই করাই যেন তাক করি। অমর চাকর করাই যেন চাকরি আমি চাই না কোনো মজুরি বাবলি মাজন করাই যেন চাকরি কত জনার কত আছে দালান কোঠা, কত জনার কত আছে দালান কোঠা ঘরে বাড়ি। আরে বাবে বাউল কবি রহমান, বাউল কবি রহমানে কারণ সাবাদ মরি। ওর বাবা করাই যেন চাকরি, পাগলি মামি নয় করি, ওর পাগল করাই যেন চাকরি। অমর চাকর করাই যেন চাকরি আমি চাই না কোনো মজুরি বাবলি মামাই করাই যেন চাকরি বিনা বললে গোলাম তো, বিনা বললে গোলাম তোমার লাগবে না পয়সা করি। পাকলুবা অমর চান্মার করাই যেন চাকরি আমি তাতরে বিনয় করি। অমর পাগল করাই যেন চাকরি।